السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي الأعمى والبصير. وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আয়োজিত তালিমুল কোরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে মহতি ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি নসিহতের মজলিসে, উলামাদের সোহবতে, জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে কেউ যদি দামি হতে চায় তাহলে তার বাহ্যিক সৌন্দর্য এটা যথেষ্ট নয়। সূরত আকৃতির চাকচিক্যতা এবং গঠন সৌন্দর্য এটা তার রবের কাছে পছন্দনীয় হওয়ার জন্য যথেষ্ট নয়। যদি আল্লাহ পাকের কাছে কেউ পছন্দনীয় হতে চায় তাহলে আত্মিক সৌন্দর্য জরুরি, কলবের সৌন্দর্য জরুরি। যদি কারোর আত্মিক বুঝ, আত্মিক সৌন্দর্য, সহি সমাজ যদি কারোর ভেতরে জায়গা পায়, লোকটা যদি দেখতে অসুন্দরও হয় তাতেও সে আল্লাহ পাকের কাছে সম্মানী হয়ে যায়। আর আত্মিক সৌন্দর্য অথবা আমলি সৌন্দর্য এটা তখনই অর্জন করা সম্ভব হয় যখন কারোর বুঝ ভালো হয়। যদি বুঝ খারাপ হয়ে যায় তখন ভেতর খারাপ হয়ে যায়,
আমল খারাপ হয়ে যায়। এই কারণে মানুষেরই বুঝের জরুরত। আর মানুষকে বুঝ আল্লাহ তাআলা দান করেছেন, মানুষকে বুঝানো যায়, মানুষের বুঝের উন্নতি হয়। খেলাফ কোনো প্রাণী যা আছে তাদের বুঝের উন্নয়ন নাই, বুঝ গ্রহণ করার মতো যে আকলি যোগ্যতা, এটা আল্লাহ তাআলা ইনসান ছাড়া অন্য কোনো প্রাণীকে দেন নাই। এ কারণে পৃথিবীতে অন্য কোনো প্রাণীকে বুঝাইবার কোনো ব্যবস্থাপনাও নাই, কিন্তু মানুষের বুঝ সুন্দর করার, আমল সুন্দর করার ব্যবস্থাপনা আছে। গরু ছাগলরে বুঝাইলে ওরা বুঝে না, হাইওয়ান জানোয়ার প্রাণী কুলকে যদি বুঝাইতে চেষ্টা করা হয় তাতেই তাদের বুঝ অর্জন হয় না, তাদের আমলি পরিবর্তন, স্বভাবের পরিবর্তনও হয় না। এ কারণে পৃথিবীর যত প্রাণী আছে ওদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বভাবগত পরিবর্তন নাই। বিড়াল ছোটবেলায় যেমন, বুড়া হইলেও তেমন। কুকুর ছোট্টবেলায় যেমন, মরার আগেও তেমন। গরু ছোটবেলায় যেমন, বৃদ্ধ হয়ে গেলেও তেমন। মোরগ, মুরগি, হাঁস এগুলো জন্মের পর থেকে যেমন স্বভাবগতভাবে মৃত্যু পর্যন্ত তেমন, এদের স্বভাবগত কোনো পরিবর্তন নাই। স্বভাবগত পরিবর্তন হওয়ার জন্য যা লাগে এটা আল্লাহ এদেরকে দেনই নাই। ইনসানকে আল্লাহ তাআলা এই পরিবর্তন যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা ইনসানের মর্যাদা বৃদ্ধি করেছেন, ইনসানের পরিবর্তন হয়। এই কারণেই মানুষের স্বভাব পরিবর্তনের জন্য, মানুষের বুঝের পরিবর্তনের জন্য পৃথিবীর আদিকাল থেকে মেহনত হয়েছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন, মুআল্লিম করে পৃথিবীতে প্রথম শিক্ষক বানায়া পাঠাইছিলেন মানুষ বুঝানোর জন্য, মানুষের বুঝের উন্নতির জন্য, মানুষের আমলের উন্নতির জন্য, মানুষের স্বভাবের পরিবর্তনের জন্য। যদি কারোর স্বভাব, চরিত্র, আমল যদি সুন্দর না হয়, পরিবর্তন না হয়, তাহলে সে আল্লাহ পাকের কাছে ওই যে অপরিবর্তনশীল স্বভাবের পশুর চাইতে বেশি নিকৃষ্ট হয়। কারণ তখন চোখ থাকিতে অন্ধের খাতায় নাম যায়। হাইওয়ান জানোয়ারের তো চোখই নাই, বুঝি নাই, আকল নাই, কিন্তু ইনসানকে বুঝ দিছে তারপরেও দেখে না। তাহলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আবার আগায়া বলেন বাল হুম আযাল। এরা মানুষের যদি বুঝের উন্নতি না হয়, তখন এই মানুষটা পশুর চাইতে অনেক নিকৃষ্ট হয়। মানুষকে পশুর চাইতে নিকৃষ্ট আল্লাহ তাআলাই বলছেন।
কারে পশুর চেয়ে নিকৃষ্ট বলছেন? যার বুঝ উন্নতি নাই, যার আমলি পরিবর্তন নাই, যার বুঝ দেওয়ার পরেও, আকল দেওয়ার পরেও তার বুঝ গ্রহণের মাদ্দা নাই, ইলম দেওয়ার পরেও জান্নাতের পথ দেখার জ্ঞান তার নাই, চোখ তার নাই, আল্লাহ পাকের কথা শোনার মতো কান দেওয়ার পরেও আল্লাহর আহ্বান শোনার মতো শক্তি তার কানে নাই, তাইলে উলাইকা কাল্লানামি বাল হুম আদাল, তারা পশুর চাইতে নিকৃষ্ট। এগুলো কুত্তার চাইতে খারাপ, শুয়োরের চাইতে খারাপ, কুকুরের চাইতে খারাপ, গরুর চাইতে খারাপ, ছাগলের চাইতে খারাপ। ঘোষণা কার? আল্লাহ পাকের। আল্লাহ কি কখনো অসত্য বলেন? আল্লাহ তাআলা কখনো অসত্য বলেন? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য বলনে ওয়ালা আর কেউ আছে? আল্লাহই বলতেছেন মানুষটা পশুর চাইতে নিকৃষ্ট, বাল হুম আদাল। এই কারণেই মানুষে ওই আকাম করে যেটা গরুও করে না, কুকুরও করে না। মানুষ কিন্তু এরকম আকামও করে। কখন করে? যখন তার বুঝগত অধঃপতন এসে যায়, তখন সে কুকুরের চেয়ে খারাপ হয়ে যায়। পৃথিবীতে যারা উন্নতির দাবিদার, ডিজিটাল পৃথিবী গঠনের জনক যারা, এদের জাগতিক অথবা প্রযুক্তির উন্নতি আছে, কিন্তু বুঝের অবনতির কারণে তাদের হালত কি হয়েছে? বুঝের অবনতির কারণে তারা রাষ্ট্রীয়ভাবে পুরুষ পুরুষে বিয়ে বৈধতা প্রদান করেছে, অথচ তারা কিন্তু প্রযুক্তির জগতে শীর্ষে, ডিজিটাল জগতের জনক তারা। সকল প্রকারের তথ্য জাগতিক তাদের কাছে সবচেয়ে বেশি। কিন্তু এরপরেও যখন তাদের বুঝ খারাপ হয়ে গেছে, তখন তাদের রাষ্ট্রীয়ভাবে সংসদীয় কায়দায় বৈধ পুরুষ পুরুষ বিয়া বৈধ। মানে ইচ্ছা করলে এক পুরুষ হবে স্বামী আর এক পুরুষ হবে স্ত্রী। কিরম মগার মগা চিন্তা করে, কুত্তাও এই কাম করে না। কোন পুরুষ কুকুর কোন পুরুষ কুকুরের সাথে জৈবিক চাহিদা পুরা করে না। কোন পুরুষ গরুর সাথে জৈবিক চাহিদা পুরা করে না। কোন পুরুষ ছাগলের সাথে জৈবিক চাহিদা পুরা করে না। কোন মরক আর এক মরগের লগে বিয়ে করে না, জৈবিক চাহিদা পূরণ করে না, খায় খাতির করে না। কিন্তু মানুষ হয়ে পুরুষ পুরুষের বিয়ে বৈধতা দেয় সংসদীয় কায়দায়। কখন দেয়? যখন বুঝের চরম অধঃপতন নাইমা যায়, তখন দেয়। এই কারণে আল্লাহ কয় ওরা তো পশুর চাইতে নিকৃষ্ট। আল্লাহর কথা কি সত্য হইল না অসত্য হইল? সত্য হইল না অসত্য হইল? সাংবাদিকরা একবার একটা খবর প্রচার করছে, ইন্ডিয়ার এক মহিলা, এরকম ঘটনা আগে আরো অন্যান্য দেশেও ঘটেছে, যে একটা মহিলা কুকুরের সাথে বিয়ে বইছে, কুত্তার লগে বিয়ে বইছে। চিন্তা করছেন বিষয়টা? তাও রেজিস্টার্ড কায়দা, রেজিস্ট্রি কইরা কুকুর রে বানাইছে স্বামী, বেডি হইছে বউ। মানুষ সে দুনিয়ার কোন পুরুষরে পছন্দ করতে পারলো না, কুত্তারে পছন্দ করলো। অথচ পৃথিবীর কোন কুত্তাও এই কাম করে না যে অন্য কোন গরুরে স্বামী বানায়। কিন্তু মহিলা তার স্বামী হিসেবে গ্রহণ করেছে কুকুরকে। এইটার আবার অনুষ্ঠানও করছে এবং এইটার একটা অলিমাও করছে, প্রচার প্রসারও করছে। সাংবাদিক দেখে এনে এইটাকেও একটা পৃথিবীতে একটা ঘটনা ঘটাইছে, এইটা প্রচার করার জন্য মিডিয়া হাজির করছে। বালহুম আদাল,
এরা পুরুষ, এরা মানুষের চাইতে কত, মানুষ সুরতে ইনসান কিন্তু হাইওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এই যে নিকৃষ্ট হালতটা, এই নিকৃষ্ট হালত ইকো বন্ধ করে দেয়। এই নিকৃষ্ট হালত যেটা, এটা মানুষের ভেতরে আসে কখন? যখন মানুষকে মূর্খতার অন্ধকারে ঘিরে নেয়, তখন মূর্খতার, দিনহীনতা, তখন প্রযুক্তির উন্নতি আর জাগতিক শিক্ষার উন্নতি দিয়ে ওই অন্ধকার অমানিসা দূর করা যায় না। আরবেও শিক্ষা ছিল, যেই যুগটাকে বলে আইয়ামে জাহেলিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে আরবের যে অবস্থাটা, যে দিনকালগুলো, ওই দিনগুলোকে বলে জাহিলিয়াতের অন্ধকার যুগ। জাহিলিয়াতের যুগ বাংলায় অন্ধকার যুগ। অন্ধকার যুগ কেন বলে? তখন কি সূর্য উদয় হতো না? তখন কি চাঁদের আলো ছিল না? ছিল। কিন্তু তখন কি মানুষের প্রযুক্তিগত গবেষণার উন্নতি ছিল না? এতই গবেষণার উন্নতি ছিল, গবেষক ইলমুল আফিয়া, ইলমুল কাফিয়া, এত বেশি পরিমাণে গবেষণা তখন হইতো যে গবেষকের পরিমাণ এত ছিল যে এক গবেষক আর এক গবেষকের সাথে গবেষণার প্রতিযোগিতা হইত। এমনকি তারা বালির উপর দিয়ে কেউ হেঁটে গেলে পদচিহ্ন দেখে বলে দিত কোন বংশের মানুষ হেঁটে গেছে, কে হেঁটে গেছে, কোন মানুষটা এই মাটির উপর দিয়ে হেঁটে গেছে। তারা পায়ের ছাপ বালির উপরে পড়লে বলে দিত। গবেষণার কোন জায়গায় তারা ছিল যে বালুর উপর দিয়ে হেঁটে যায়, তখনও বলে দেয় যে এই বালির উপর দিয়ে অমুকে হেঁটে গেছে। অথচ পায়ের নকশাটা বালির ভেতরে পাড়া দিলে পরে থাকে না, তো বালির উপরে হাইটে দেখেন কিছু থাকে। এরপর ওই পায়ের চিহ্ন দেখে বলে দিতে পারত কে হেঁটে গেছে। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদচিহ্ন দেখে যেন ওরা বের করতে না পারে, দুই কাম করেছেন। একটা হলো নবীর হেঁটে যাওয়া পথে সিদ্দিক আকবরের কন্যায় ছাগল চড়াইছে, যেন পায়ের ছাপ, ছাগলের পাতার ছাপ উল্টা পাল্টা লেগে যায়। দ্বিতীয় আর একটা কাজ করেছেন, আল্লাহর রাসূল নিজে পুরা পায়ের উপরে ভর দিয়ে হাঁটেন নাই, বুড়া আঙ্গুলির উপরে ভর দিয়ে হাঁটছেন। সিরাতে লেখে আল্লাহর রাসূল বৃদ্ধা আঙ্গুলির উপরে ভর দিয়ে হাঁটতে হাঁটতে নবী পাকের কণ্ঠকাকীর্ণ পথ, পাহাড়ি রাস্তা, পাথরের আঘাতে আল্লাহর রাসূলের বুড়া আঙ্গুলির মাথা ফেটে ফেটে রক্ত বেরিয়ে গেছে। হযরত আবু বকর পুরাতন কাপড় দিয়া আল্লাহর দোস্তের পা আগে ব্যান্ডেজ করছেন গাড়ে সরে ওঠার আগে। এত কষ্ট করে আল্লাহর রাসূল গেছেন কেন? ওই যে পায়ের চিহ্ন দেখলে ওরা বুঝবে কোন পথে গেছে। গবেষক তো অনেক ছিল, তারপরে ওইটা জাহিলিয়া। আরে ঠিক ঠিক করেন না, খালি আপনি নাক বরাবর বই আপনি ডিস্টার্ব করেন, কথা শুনেন। একা একা ঠিক 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 করলে লাভ আছে? সবাই ঠিক ঠিক করার দরকার নাই, শুনেন খালি। এই ঠিক ঠিক করে এই সব বেজাল লাগাইছে, রাগ হইেন না। রাগ হয়েছেন? আপনাদের না করলেন এটাও জোরে হয়েছে, সবার চেয়ে বেশি কানের ভিতরে লাগছে। কইছিলাম আল্লাহ জাহিলিয়াতে এত গবেষণা, তারপরেও
অন্ধকার যুগ, কারণ স্বভাব খারাপ, যে চরিত্র নষ্ট হয়ে গেছে, আমল নষ্ট হয়ে গেছে মানুষের। এই কারণে আগের চেয়ে আক্ষরিক জ্ঞান এখন বাড়ছে, বুড়ারাও দস্তখত করা জানে এখন। গবেষক বেড়েছে, ইংলিশ পারে ছোট ছোট বাচ্চারা, ইংরেজিতে কথা কয়। ওই যে কেজি স্কুল আর কিন্ডারগার্টেন অথবা ইংলিশ মিডিয়ামে পড়ে ওদের শিক্ষার উন্নতি বেশ হয়েছে। ছোট ছোট বাচ্চারা ইংরেজিতে কথা কয় অথবা ইংরেজি বই পড়ে। আমি এক ভদ্রলোকের গাড়িতে উঠছি, গাড়ির ভিতরে ইংলিশ উপন্যাস, এত ইংরেজি উপন্যাস, এগুলো পড়ে কি? ছেলে মেয়েরা পড়ে। কত উন্নত যে ইংলিশ উপন্যাস পড়ে বাচ্চারা, পিচ্চিরা। বাতিরও উন্নতি হয়েছে, যেই বাতি দেখার জন্য ঢাকায় যাওয়ার লাগতো, ওই বাতি এখন নবীনগরেও আছে, ধামরাইও আছে, রাস্তাঘাটে আছে আলো। কিন্তু দিনী পুজোর অভাব হওয়ার কারণে মানুষের চারিত্রিক অধঃপতন দিন দিন বেড়েই চলেছে। দিন যাইতেছে, চারিত্রিক অধঃপতনের করাল গ্রাসে আমরা দিন দিন ক্ষতিগ্রস্ত হইতেছি। আমাদের প্রজন্মের আখলাক, চরিত্র, আমল বরবাদ হয়ে যাইতেছে। কারণ এই বুঝের এই অধঃপতন কেন আসতেছে? হালালকে হারাম মনে করতেছে, জায়েজকে নাজায়েজ মনে করতেছে, আর জায়েজ কাজকে নাজায়েজ আর নাজায়েজ কাজকে জায়েজ। যেটা আল্লাহর কাছে পছন্দের ওইটাকে মনে করতেছে নিকৃষ্ট কাজ, আর যেটা আল্লাহর কাছে অপছন্দের, কাফের বেদিনের কাছে পছন্দের, ওইটাকে মনে করতেছে সভ্যতা, সংস্কৃতি, এবং এটাকে মনে করতেছে নিজের আত্মসম্মান বৃদ্ধির কাজ, মর্যাদা বাড়ানোর কাজ। এই কারণে মুসলমানের এখন কোরআন লালন, এতিম লালন পালন নাই, কুকুর লালন পালন আছে। আমি এক বাড়িতে গেছি দোয়া করার জন্য, যে বিদেশি কুত্তা, ঘরের ভিতরে দাম 1.5 লাখের উপরে। আমি দাম শুনে তো চিন্তা করতেছি যে কুরবানির গরুর চেয়ে বেশি দাম একটা কুত্তা। তারপরে এই কুকুরের দাম দিয়ে একটা বাড়ি করে, কিন্তু এই কুকুর লালিত পালিত হচ্ছে, নিকৃষ্ট জিনিসকে লালন পালন করা শিখেছে, কুকুররে চুমা দেওয়া শিখেছে, আর আলেমরে জুতা উঠানো শিখেছে। চুমা লাগতেছে কুকুরের গায়ে আর থুথু মারতেছে দিনের গায়ে। ধিক্কার ওদেরকে, যাদের অধঃপতন এতটা নিচে নেমে গেছে যে এদের ন্যূনতম সহিহ বুঝ, মুসলমানের আওলাদ হওয়ার পরে শিক্ষা দীক্ষা সব আছে, তারপরেও বুঝের এতটা অধঃপতন হয়েছে যে এরা এখন ভালো মন্দের ব্যবধানই বুঝে না। এই কুকুররে দেখা আমি একবার কুকুররে দেখি, একবার কুকুরের মালিকরে দেখি। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম, এত দামের কুত্তা? আগেরটা আরো দামের ছিল, আগেরটা আরো মডার্ন কুকুর ছিল, এইটা 4 লাখের উপরে দাম ছিল। এটা তো এটার যত্ন বুঝি নাই, মরে গেছে। কুকুরের যত্নের মারা গেছে। দামি কুকুর তো, আর ও যেটা ব্যবহার করে আসছে জন্মের পর থেকে ওইটা দিতে পারে নাই, অবনতি হয়েছে, তো এটা অসুস্থ হয়ে মরে গেছে। এটার আবার পরিচর্যা আছে। কোন কি হুজুর, এটার কসমেটিক্স আয়োজনই তো 15,000 16,000 টাকা দাম।
মানে এটার শ্যাম্পু, এটার চিরুনি, এটার শরীরের পশম ভিজে গেলে এটা শুকানোর মেশিন, এটার নাক ঠোঁট ফেটে গেলে এখানে লিপস্টিক মারবে, লিপ জেল দিবে, ওইগুলো আলাদা, মানুষেরটা দিলে না, এটা আলাদা। এই মিস্টার ডগের জন্য কত ঢকের আয়োজন। আমি বললাম এত যত্ন করে লাভ কি? এটাকে জীবাণু মুক্ত রাখতে হবে না, একটু সুন্দর রাখতে হবে না? এটা বাচ্চাদের কোলে উঠে আমাদের গাড়িতে থাকে, অর্থাৎ হের কোলে উঠে, হের বউয়ের কোলে উঠে, তাই এটার এত যত্ন। অথচ এই কুত্তারে যত দামি শ্যাম্পু দিয়েই গোসল করা, ও তো নাপাক, সৃষ্টিগত ভাবে নাপাক। কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, পায়খানা ধুইলে যেমন পবিত্র হয় না, কুত্তা গোসল করাইলে ওটা পাক হয় না। তো কুত্তারা যদি গোসল করায় শ্যাম্পু দিয়ে, পাক হইব? এটার পশমটাই তো নাপাক। কতটা নাপাক পশম? যে ফিকহি মাসআলা হলো, এই পশমের সাথেও যদি কাপড় ছোঁয়া লাগে, দুইটার যে কোনো একটা যদি ভিজা থাকে, যে কুকুরের শরীর অথবা কাপড় কোনটা যদি ভিজা থাকে আর যদি ঘষা লাগে, তাইলে এই কাপড় পরে আর ইবাদত চলবে না, কারণ ইবাদতের ফরজ কাপড় পাক। পশমে ছোঁয়া লাগার সাথে সাথে কাপড়ের তাহারাত ক্যান্সেল। এটা হলে এটার পশমের হালত। আর এইটার মুখের হালত কি, আর এইটার পেশাব পায়খানার হালত কি, ওইটা কইতে গেলে তো সমস্যা। আর লালার হালত কি, এটার মুখের লালার হালত কি? এইটার মুখের লালা এতই নিকৃষ্ট যে কুকুরের মুখের লালা যদি কোনো বর্তনে লাগে, অর্থাৎ কোনো বর্তনে যদি কুত্তায় মুখ লাগায়, তাইলে 7 বার ধুইতে হয়, মাটি দিয়ে ডলতে হয়, তারপরে পাক হয়। চিন্তা করে দেখেন এখন, যে কুকুরের মুখের লালা যদি কোনো বর্তনে লাগে, এটারে যদি 7 বার ধুইতে হয় আর মাটি দিয়ে ডইলে এটারে পাক সাফ করতে হয়, তাহলে যার বউয়ের গালে কুকুরের চুমা পড়ছে, তার বউরে তো ওয়াশিং মেশিনে 1 বছর রাখলেও পাক হইতো না। মেশিনের ভিতরে দিয়ে ধুইলেও তো পাক হইতো। বুঝের অবনতি যখন হয়েছে, তখন কুকুরকে কোলে লয়েছে, নাপাককে আলিঙ্গন করেছে, ঘাড়ে উঠাইছে, কুকুরকে ঘাড়ে উঠাইছে, আর আলেমকে নিচে নামাইছে, আলেমকে নিচে নামাইছে, উপন্যাসকে সম্মান করেছে, কোরআনকে বেইজ্জতি করেছে। কোরআনের সম্মান নাই। আমি আরেক মাহফিলে গেছি বলে কালেকশন হয় না মাদ্রাসার মাহফিলগুলোতে, কতগুলো কোরআন শরীফ নিয়ে আইছে কালেকশনের টেবিলে। দেখেই তো আমি সন্দেহ জাগছে আমার, যে কোরআনটা আনলো কেন? আমি বললাম এগুলো আনছেন কোন দোকান থেকে কিনা? কয় না, এগুলো বাড়ির জিনিস, বাড়িতেই ছিল, আমরা পড়া জানি না, তো তাই আপনা করে দিয়ে গেলাম। এটাই যদি আবার লানত করে, মানে কোরআনের লানত নিবে না, এর লেগে কোরআন মাদ্রাসায় জমা দিয়ে যাইতেছে আর কি। কোরআন শরীফকে ঘর থেকে বের করে দিয়েছে, অথচ তার ঘরে টেলিভিশন ঢুকেছে, সিনেমা ঢুকেছে, নাটক ঢুকেছে, গান ঢুকেছে, বাদ্যের আওয়াজ ঢুকেছে। আমি তখন বললাম, পড়া জানেন না তাই কি হয়েছে? তাই এটারে বাইর থেকে বাইর করে দিবেন? পড়তে না পারলেও ধরতে তো জানেন, ধরবেন, ধরলেও তো সব হইল। কারণ কোরআন ধরতেও ওযু লাগে, বোঝা যায়, ওযু ছাড়া তো ইবাদত করন যায় না। ওযু ইবাদতের চাবি। কোরআন ধরতেও যেহেতু ওযু লাগে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র হয়ে আল্লাহ এটারে ধরতে কইছে, তার মানে এটা ধরাও একটা ইবাদত। ধরবেন, চুমা দিবেন, বুকে লইবেন, এটাও তো ইবাদত। এগুলো তো খেয়াল করিনি।
বুঝের উন্নতি হয় নাই, এই কারণে কোরআনের সাথে এই প্রেম নাই। যাদের কোরআনের সাথে এতটুকু প্রেম নাই, ধরা ছোঁয়া চুমার প্রেমটাও নাই, দেখার প্রেমও নাই, কোরআন দেখার, টিভি দেখে ডেলি, ফেসবুক দেখে ডেলি, সিনেমা দেখে ডেলি, নাটক দেখে ডেলি, কিন্তু সারা বছরে মাসহাফে কোরআন, কোরআনের উপরে তার নজর পড়ে না, কোরআন চায়া দেখে না তার চোখ দিয়া। কোরআনের এতটুকুন ইজ্জত, এতটুকুন সম্মান, এতটুকুন শ্রদ্ধা, কোরআনের প্রতি এতটুকুন ভালোবাসা তার নাই। এই কোরআন মজিদকে চেয়ে দেখবে এই ভালোবাসাটাও তার নাই। কোরআনকে যখন চেয়ে দেখার মতো আদত নাই, লিখিত কোরআন দেখার আদত যেহেতু নাই সারা বছরে, এখানেও বহুত মানুষ এমন আছে যারা সারা বছরে কোরআন শরীফ হাতে লয়ে দেখে না, সারা বছরে আল্লাহর কোরআন খুইলা দেখে না, অথচ কোরআন দেখাও ইবাদত। কিছু জিনিস দেখলে রহমত পাওয়া যায়, তার ভেতরে একটা কোরআনে মাজিদ। এ কারণে কোরআন মুখস্থ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, দেখে দেখে পড়লে দ্বিগুণ সওয়াব হয়। অর্ধেক সওয়াব পড়ার সওয়াব, আর অর্ধেক সওয়াব দেখে দেখে পড়ার সওয়াব, দেখার সওয়াব। কোরআন শরীফ যেহেতু দেখতে পারে না, সারা বছরে যারা কোরআন দেখে না, সারা বছরে যারা কায়দা খুলে দেখে না, ইংলিশ পড়তেছে, শিক্ষিত হইতেছে, কিন্তু দিন দরদি যে ইমানি হালাত, এটার অবনতি হইতেছে, বিদায় তারা কোরআন যেমন দেখতে পারে না, আলেমও তেমন দেখতে পারে না। সারা বছরে কোরআন দেখে না, কারণ আলেমরা তো, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, আলেমরা হলো কিয়ামত পর্যন্ত জিন্দা কোরআন। জমিনে আল্লাহ তাআলা দুইটা কোরআন পাঠাইছে, লিখিত কোরআন আর জীবিত কোরআন। লিখিত কিতাবও পাঠাইছে, জীবিত কিতাবও পাঠাইছে। প্রত্যেক যুগে মানুষের স্বভাব পরিবর্তনের জন্য জীবিত কিতাবও পাঠাইছে নবীগণ, লিখিত কিতাবও পাঠাইছে আকাশ থেকে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত কোরআন, আর নবীজির কাছে অবতীর্ণ যে কোরআন কাগজে লেখা হয়েছে, এটাও হলো লিখিত কোরআন। লিখিত কোরআনেরও সম্মান আছে, হক আছে যেমন চারটা, জীবিত কোরআনেরও হক আছে চারটা। নবীজি চলে গেছেন, নবীর উম্মতের ভেতরে জীবিত কোরআন হলো উম্মতের আলেমরা, এরা জীবিত কোরআন মজিদ। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা ঐতিহাসিক বয়ান, দুইটা কোরআন শরীফ। শিরোনাম দেখলে মনে হয় যেন এই উম্মতরে আল্লাহ দুইটা কোরআন শরীফ দিছে, মনে হয় কিতাবই দুইটা, এরকম মনে হয়। কিন্তু ভেতরে পড়লে স্পষ্ট হয় যে একটা কিতাব, একটা কোরআন হলো লিখিত, আর একটা কোরআন হলো জীবিত। জীবিতটা হলো আলেম, আর লিখিতটা হলো কোরআনের মাসহাফ। এখন ওইটার সাথেও সম্পর্ক নাই, এইটার সাথেও সম্পর্ক নাই। ওইটার সাথে যার তাল্লুক নাই, জীবিতটার সাথেও তার তাল্লুক নাই। সাহাবায়ে কেরামের লিখিতটার সাথে যেমন তাল্লুক, জীবিতটার সাথে ওইরকম তাল্লুক। এ কারণে সাহাবীরা আল্লাহর রাসূলের চেহারাকে কোরআনের পাতার সাথেও তুলনা করছেন, বুখারী শরীফে আছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ভাগে ইমামতি করতে পারতেছেন না অসুস্থতায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লায় সিদ্দিক আকবরের ইমামতিতে মসজিদে নববীতে নামাজ হইতেছে। আল্লাহর রাসূলের মনে চাইলো সাহাবী করে দেখবে, কারণ সাহাবীরও তো মনে চায় রাসূল দেখতে, রাসূলেরও মনে চায় সাহাবী দেখতে। নবীজি যখন 2 দিন হয়ে গেছে ঘরের বাইরে যান না, তা আবু বকর এসে বলতেছে, আল্লাহর নবী, আপনার সাহাবীরা আপনারে না দেখতে দেখতে পাগল হয়ে গেছে, তৃষ্ণার্ত, ওদের একটু দেখা দেন, আমার ঘাড়ে ভর দেন, আমি আপনাকে ওদের সামনে নিয়ে যাই, ওরা আপনারা দেখুক। আল্লাহর রাসূল হযরত আলী আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুমা দুইজনের ঘাড়ে ভর দিয়ে যায় সাহাবীদের সামনে চাঁদের মতো উদিত হইছেন।
সাহাবীরা রাসূলকে দেখছে, সাহাবীদের তৃষ্ণা মিটে গেছে। সাহাবীদের যেমন রাসূল দেখতে মনে চায়, রাসূল আরবীরও তো সাহাবী দেখতে মনে চায়, নবীজিরও তো সাহাবী দেখতে মনে চায়। সাহাবীরা নামাজ পড়তেছে, আল্লাহর নবীর এখন মনে চাইতেছে কেমন নামাজ পড়ে দেখি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের কান্দে ভর কইরা মসজিদে নববীর জানালায় এসে দাঁড়াইছেন, পর্দা সরায়া সাহাবীদের দেখতেছেন। একজন সাহাবী বলে কি যে আমার মনটা চাইতেছে নামাজ ছাইরা দিয়ে রাসূলকে একটু দেখি। রাসূল আরবী যে জানালায় দাঁড়াইছে বুঝতেছি তো যে নবী দাঁড়াইছে, নামাজ ছাইরাই রাসূলকে দেখতে মনে চাইতেছে। নামাজে তো আর গ্রহণ যায় না। নামাজ শেষ করে যখন নবীজির চেহারাটা দেখছি এক নজর, জানালার দিকে তাকাইছি, কাআন্নাহু ওয়ারাকাতু মুসহাফিন, মনে হলো যেন যে কোরআন শরীফের একটা পাতা মসজিদের দিকে তাকায় রইছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চেহারাকে কোরআনের পাতার সাথে তাশবিহ দিছে। তার মানে ওটা তো জিন্দা কোরআন, তো এটা জীবিত কোরআন। কোরআনের নবীর চেহারা দেখতেছে, কোরআনের পাতা দেখতেছে। তার মানে আগত মিল্লাত আলেমের চেহারা দেখবে তো এটা কোরআনের পাতা দেখলো, কোরআনের পাতার দিকে তাকায় থাকে। এই কারণেই তো আলেম দেখলেও গুনাহ মাফ হয়, আলেমের দিকে তাকাইলেও গুনাহ ঝইরা পড়ে যায়। কিন্তু যারা আলেমের চেহারায় পেশাব করে অথবা আলেমের চেহারাকে তারা আগুনে জ্বালায়, তাদের বুঝ কত নিচে চলে গেলে একজন আলেমকে বেইজ্জত করে, ও তো আলেমকে বেইজ্জত করে নাই, কোরআনকে বেইজ্জত করছে। অথচ আল্লাহই আলেমকে ইজ্জত করবেন কেন? কোরআনের নিসবতের কারণে। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبعث الناس يوم القيامة ثم يميز العلماء فيقول يا معشر العلماء إني لم أزع علمي فيكم لأعذبكم ইযহাবু কদ গফারতু লাকুম। হাসরের মাঠ যেদিন শুরু হবে, সকল মানুষেরা আল্লাহর আদালতে যখন উঠে দাঁড়াবে, আল্লাহ তাআলা তখন সারা দুনিয়ার সকল মানুষগুলো আল্লাহর আদালতে দাঁড়াইলে আল্লাহ তাআলা আলেমদেরকে সাধারণ মানুষ থেকে ডেকে ডেকে আলাদা করবে। ইউমাইয়িজুল উলামা, অর্থাৎ আল্লাহ তাআলা বলবে, এই মুহাম্মাদুল্লাহ হাফিজি তুমি ওখানে না, আলাদা বসো। এই শামসুল হক ফরিদপুরি তুমি সাধারণ পাবলিকের সাথে না, তুমি আলাদা বসো। এই আথার আলী তুমি সাধারণ বাঙালির লগে না, আলাদা বসো। এই মুফতি ফজলুল হক আমিনী তুমি সাধারণ মানুষের সাথে না, তুমি আলাদা দাঁড়াও, আলাদা হও। এই আহমদ শফি শাইখুল ইসলাম তুমি আলাদা হও। এই মুফতি নূর হোসেন কাসেমি আলাদা হও, আলাদা হও। এই জুনায়েদ বাবু নগরী আলাদা হও। এই মামুনুল হক শেখুল হাদিস আলাদা হও। আল্লাহ তাআলা প্রত্যেকটা আলেমকে ভাবে নাম ধইরা 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 ডাইকে আলাদা করবেন এবং জীবিত কোরআনকে মূল্যায়ন করে আল্লাহ বলবেন, ইন্নী লাম আযা ইলমি ফিকুম লিউআযিবাকুম, তোদের সিনার ভেতরে আমি আমার ইলমের নূর আটকায়া সংরক্ষণ করে তোদের বুকটাকে
ইলমের নূর সংরক্ষণের সিন্দুক বানাইছিলাম। এই সিন্দুক গুলাকে বেজ্জত করণ যায় না। এদেরকে এই যে তোদেরকে যে আমি ইলমের সিন্দুক বানাইছি, তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য না। লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম, তো করে জাহান্নামের নিকৃষ্ট জায়গায় ফেলে দেওয়া যায় না, তোদেরকে বেজ্জত করা যায় না। তাই তোদের জীবনে ঘটে যাওয়া কৃত যে সকল ভুলগুলো তোদের অজান্তে সংগঠিত হয়ে গেছে, ওই সকল ভুল ত্রুটিগুলো আজকে আমি ইলমের সম্মানে দেখলাম না, যা আমি মাফ করে দিলাম। ইযহাবু কাদ গাফারতু লাকুম, যাও তোমরা জান্নাতে চলে যাও, ইলমের সম্মানে তোমাদের পেছনের জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা ইলমের সম্মানে আলেমদের মাফ করে দিবেন, কারণ এটি জীবিত কোরআন। মানুষের মূর্খতা যখন বেড়ে যায়, তখন দামি মানুষ আর কম দামি মানুষের ব্যবধান করার যোগ্যতা থাকে না। আলেম আর জালেম চিনার যোগ্যতা চোখ থাকে না। তখন অন্ধ হয়ে যায়, অন্ধ হয়ে যায়। অন্ধ যেমন সমান রাস্তার গর্ত দেখে না, ওই রকম ইলমের চোখ না থাকলে পরে সে অন্ধ হয়ে যায়, সে ভালো মন্দ দেখে না। যাদের কাছে এই ইলমের নূর আছে তারা আর যাদের ইলম নাই তারা দুই দল সমান না। লা ইস্তাবিল আমা ওয়াল বাসির, কানা চোখবিহীন আর চোখওয়ালা যেমন সমান না, জাহেল মূর্খ আর আলেম ওই রকম সমান না। দুইটা সমান না, ব্যবধান আছে। কত ব্যবধান? এতই ব্যবধান যে আলেমের ঘুমকেও জাহেলের ইবাদতের চেয়ে দামি বলা হয়েছে। আলেমের ঘুম জাহেলের ইবাদতের চেয়ে দামি। আলেমের পায়ের ছোঁয়ার এত দাম, জমিনের উপর দিয়ে হেঁটে যায় তো মাইয়িত যারা ঘুমায় রয়েছে তাদের কবরের আযাব মাফ হয়ে যায়। এ সম্মানের 3.5 হাত বডির সম্মান না, এটা তার ইলমের সম্মান, এটা তার আমলের সম্মান, এটা তার তাকওয়ার সম্মান, এটা তার তাহারাতের সম্মান, তার পবিত্রতার সম্মান। তার কাছে যেই নূর সংরক্ষিত, ওই নূরের সম্মান। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার আলেমদেরকে নিজের সাথে তুলনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তোমাদের মাঝখানে আমি যেমন। সাহাবীদের মাঝখানে রাসূল কেমন ছিল? দৃষ্টান্ত হাদিসে হলো তারকার মাঝে চাঁদ যেমন, সাহাবীদের মাঝে রাসূল তেমন। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা তোমাদের মাঝে আমি যেমন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সাধারণ মানুষের ভেতরে আমার উম্মতের একটা আলেম হবে তেমন। ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। এই যে সম্মান, এই যে নূর, এটা তার 3.5 হাত বডির নূর না, এটা হলো তার কাছে সংরক্ষিত ইলমের নূর। যে নূরের দ্বারাই সে হালাল হারাম বলে, যে নূরের দ্বারাই সে জায়েজ নাজায়েজ বলে, যেই নূরের কারণে মানুষের স্বভাব পরিবর্তন হয়, যে নূরের কারণে মানুষের বুঝের পরিবর্তন হয়, তাদের বুঝের উন্নতি হয়, যেই নূরের কারণে সমাজের মূর্খতার অমানিসা কেটে আলোর সূর্য উদিত হয়, আখলাকের সূর্য উদিত হয়, চরিত্রের সূর্য উদিত হয়। এই ইলমের কারণে একটা মানুষের সম্মান।
এই কারণে যাদের কাছে ইলম আছে তাদের কাছে যাইতে বলেছেন, তাদের কাছে বসে থাকলেও ফায়দা। আলেমদের মজলিস, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, সাধারণের জন্য জরুরি হলো আলেমদের মজলিসে বসা। লাভ কি হবে? আলেমদের কাছে বসে থাকলেও তার কাছে কিছু নূর ট্রান্সফার হইতে থাকবে। ওই যে তার কাছে যে ইলমের আলো আছে, যে আলোর দ্বারায় হালাল হারাম চিনা যায়, যে আলোর দ্বারায় আল্লাহ পাকের ঠিকানা, রাস্তা, ম্যাপ পাওয়া যায়, আল্লাহ পর্যন্ত পৌঁছার ম্যাপ যে আলোর ভেতরে পাওয়া যায়, সেই ম্যাপটা লয়ে বয়ে রয়েছে। তো ওখানে যাইতে বলছে, আল্লাহ ঠিকানা খুঁজতে বলছে। আল্লাহ ঠিকানা এলোমেলো খুঁজে আল্লাহ পাওয়া যায় না। ফাসআলু আহলাদ যিকর, যারা আহলুল যিকর আছে তাদের কাছে আল্লাহ তাআলা জেনে জেনে বুঝে বুঝে কদম কদম রাস্তা চলতে বলেছে। আল্লাহ পাককে পাওয়ার জন্য এই সকল মানুষদের সান্নিধ্য সাধারণ পাবলিকের জন্য উপকারী। এই সান্নিধ্যটাকেও বন্ধ করার চেষ্টা করা হইতেছে। ইলমের আলোয় সাধারণ উপকার যেটা আগের যুগের মানুষ হইতো, সেইটা তো বন্ধ করা হয়েছেই। যেমন আজ থেকে 30 বছর আগে মানুষ মূর্খ হইলেও সে আলেম ওলামার সান্নিধ্যের বরকতে তার ঈমান ভালো ছিল। মূর্খ হইলেও একটা পাবলিক অথবা একজন ডাক্তার অথবা একটা ইঞ্জিনিয়ার, সে নাস্তিক ছিল না, মুরতাদ ছিল না। কারণ ওই যে মক্তবে পড়ছে, মক্তবের শৈশবের সেই একটু কোরআন শোনা, একটু দোয়া কালাম কানে নেওয়া, এটার একটা সুন্দর তাসির, এটার একটা সুপ্রভাব, এইটা বুড়া বয়স পর্যন্ত মানুষের জীবনে এটা কাজ করছে। সকাল ভোরবেলায় উঠে যায়, আলিফ বা তাসা পড়ছে, সূরা ফাতিহা শিখছে, দোয়া কালাম শিখছে, ঈমান শিখছে, মাসাইল শিখছে, ওযু শিখছে, গোসল শিখছে। এই তাসিরটা মওত পর্যন্ত কাম করছে। যে তখন নাস্তিক কম ছিল, মূর্খ বেশি ছিল, কিন্তু মুরতাদ কম ছিল। অশিক্ষিত বেশি ছিল, কিন্তু নাস্তিক কম ছিল। 30 বছরের একটা সাধনা ঘটেছে আমাদের দেশে, যেটা বিজাতিরা করছে। সেটা হলো আমাদের সমাজের মসজিদগুলোর বারান্দায় যে কোরআনের তালিম ছিল, এটাকে তালা লাগাই দিছে, এটা বন্ধ করে দিছে। সকালবেলার স্কুল আমদানি করেছে মুসলমানের দেশে, ফজরের পরে স্কুল। সঙ্গত কারণে কোনো একটি বাচ্চাও এখন মক্তবে সকালবেলায় পড়ার সুযোগ নাই। মক্তবগুলো যখন তালা লাগাই দিছে, বাস দ্বীনি বুঝের ভেতরে তালা লেগে গেছে। এবার ইংলিশ শিখছে, ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করতেছে, কিন্তু তার দ্বীনি বুঝের অবনতি এতই ঘটেছে, দ্বীনহীন শিক্ষা বুকে লইয়া যখন সে কলেজে পাড়া দিতেছে, নাস্তিক মুরতাদদের সাথে মিশে এইটাও নাস্তিক হয়ে যাইতেছে, মুরতাদ হয়ে যাইতেছে সাথে সাথে। কারণ দ্বীনি বুঝ ন্যূনতম নাই তো। এই কারণে আমাদের নতুন প্রজন্মের যুব সমাজের ভেতরে নাস্তিকতার ছলক। কারণ সকাল বেলায় ভোরের নুরানি পড়া, আলোকিত পড়ার থেকে তারা এখন বঞ্চিত। যতটুকুন আলো মাহফিলে বিতরণ হয়, আলেম ওলামার কাছে গেলে সাধারণ পাবলিক পায়, এইটাকেও বন্ধ করার চক্রান্ত চলছে। মুসলমানদেরকে ওয়াজ নসিহত শুনতে দেয়া যাবে না, আইনের আওতায় এটা চলে এসেছে। অবশ্য মুসলমানের দেশে ঈমানের কথা, এটা কোনো আইনের আওতার জিনিস না।
মাহফিল করতে হবে, এটা অনুমতি আনতে হবে, এটা মুসলমানের দেশে জরুরি না। গভর্নমেন্টের আইন মানি, আমরা গভর্নমেন্টের আইন মানি, গভর্নমেন্টের আইনকে শ্রদ্ধা করি, এই কারণে অনুমতির জন্য যে বসে থাকি থানায়। কিন্তু 90% মুসলমানের দেশেও মুসলমানিত্বের বুঝ নেওয়ার জন্য কারোর কাছ থেকে অনুমতি নেওয়া লাগে। তাইলে আমরা কি এখানে ভাড়াটিয়া হিসাবে থাকি নাকি নাগরিক হিসাবেই তো থাকি? এই যে অনুমতি নেওয়া লাগে, এই অনুমতির আওতায় এসে ধীরে 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 এইটাও তালা লাগায় দেওয়ার চক্রান্ত চলছে। যদি এইটা তালা পড়ে যায় তাইলে 30 বছরের মক্তবের তালা যেমন নাস্তিক বৃদ্ধি করেছে, বাকি সামনের কিছুদিনের মাহফিল তালাও আরো মুরতাদ বৃদ্ধি করে দিবে, কারণ বুঝানোর কেউ থাকবে না। কারণ জাতি বেবুঝ হয়ে গেলে আর কোন নবী আসবে না। আগের জমানায় জাতির ভেতরে মূর্খতা ছেয়ে পড়লে আল্লাহ তাআলা নবীদেরকে মুআল্লিম বানায়া প্রেরণ করতেন। নবী রাসূলগণ এসে মানুষদেরকে হক না হক বুঝাইতেন, হালাল হারাম চিনাইতেন, সত্য অসত্য মানুষের কাছে ব্যবধান তুলে ধরতেন। নবী পাঠানোর, ওই শিক্ষক পাঠানোর মনোনীত সিলসিলা যেটা, সেটা আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে এইটা শেষ হয়ে গেছে। দুনিয়ার মাটিতে আর কোন নবী শিক্ষক হয়ে জমিনে আসবে না। নবী পাঠানোর সিলসিলা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। বিশ্ব নবীর আগমন ঘটেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আকাশের আফতাব, তার আগমন ঘটে গেছে। এবার অন্য নবীদের নবুয়ত মানসুখ হয়ে গেছে। সূর্য উঠলে পরে যেমন চাঁদের আলো হারায় যায়, সূর্য উদয় হলে যেমন আর তারকা দেখা যায় না, অবশ্য তারকা দিনের বেলায়ও জ্বলতে থাকে, চাঁদ দিনের বেলায়ও জ্বলতে থাকে। আল্লাহ পাক জানায় দিয়েছেন এটা নিভে না। দিনের বেলায় তারকা জ্বলে, রাতের বেলায় যেমন চাঁদ জ্বলে, দিনের বেলায়ও চাঁদ জ্বলে। কিন্তু সূর্য উঠা গেলে চাঁদ খুঁজে পাওয়া যায় না, কোন তারার আলো দেখা যায় না। সকল নবীর নবুয়তের আলো ওই রকম চাঁদ তারার আলোর মতো। বিশ্ব নবীর নবুয়ত আসার পরে এই জমিনে আমার নবী বিশ্ব নবী নবী হয়ে আগমন করার সাথে সাথে সারা দুনিয়ার সকল নবীর নবুয়ত ক্যান্সেল হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছে, সকল নবীর নবুয়ত মানসুখ হয়ে গেছে। কিয়ামত পর্যন্তের জন্য আমার নবী বিশ্ব নবীকে সারা দুনিয়াবাসীর নবী হিসাবে আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করেছে। সূর্য উঠে গেছে, আর কোন নবীর দরকার নাই। ওই তারা অথবা চাঁদের আলোর আর জরুরত নাই। এই সূর্যের আলোয় কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া দিনের আলো চলবে, আর কোন নবী দুনিয়াতে আসবে না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়া জানায়া দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা খাতামুন নাবিয়্যিন বলছেন।
আল্লাহর রাসূল নিজে আল্লাহর কালামের তাফসীর করেন, তাফসীরুল কুরআন বিল হাদিস। আল্লাহর রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, কিয়ামত পর্যন্ত আমার পরে আর কোনো নবী নাই। তাশরিহুল হাদিস বিল হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি এই দুনিয়াতে কেউ নবুয়ত পাইতো তাহলে আল্লাহ তাআলা উমরকে নবী বানাইতো। পৃথিবীর মাটিতে আর কোনো নবী নাই, উমরই নবী হচ্ছে না, কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না। তবে নবীদের ওই দায়িত্ব, ওই নায়াবাত, মানুষদেরকে আলোর পথ দেখানো, মানুষদেরকে দিনের পথের দিশা দেওয়ার দায়িত্ব কে পালন করবে? কে জমিনে দাঁড়ায় বলবে সাবধান, এ কাজ কইরো না, এটা হারাম, সাবধান, এটা বর্জন করো না, এটা ইবাদত, এটা আখলাক, এটা আল্লাহর পছন্দের রং, এইটাকে তোমরা গ্রহণ করো, এটা শয়তানের পছন্দের রং, এইটাকে তোমরা বর্জন করো। এই ঘোষণা কারা দিবে? আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের ভেতরে একটি মনোনীত কাফেলা, যারা উলামা, যাদের সিনায় আল্লাহ তাআলা ইলম সংরক্ষণ করবেন। কারণ পৃথিবীর সব নবীর নবুয়ত ক্যান্সেল যোগ্য, কিন্তু আমার নবুয়ত, আমার নবীর নবুয়ত চলবে কিয়ামত পর্যন্ত। নবুয়ত কিয়ামত পর্যন্ত চলতে আলোর জরুরত হবে, নবীর নবুয়তের আলো সংরক্ষণের দরকার হবে। আল্লাহ তাআলা এই জিম্মা নিজে গ্রহণ করে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে জানায়া দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির নামক নূর, ইলম নামক নূরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হিফাজত করবেন। যাদেরকে এই ইলম হিফাজতের মনোনয়ন দুনিয়াতে আল্লাহ দান করবেন, তারা হলো উলামা, তারা হলো নায়েব, তারা নবীদের নায়াবতের জিম্মাদার। এ কারণে নবীরা যেন জুলুম বরদাস্ত করেও হকের আওয়াজ বুলন্দ করেছেন, হাজার বাধা সামনে রেখেও সত্যকে তুলে ধরেছেন। কিয়ামত পর্যন্ত এই জমিনে নবীদের ওই নায়াবতের জিম্মাদারি, সকল ঝুঁকি, সকল বাধা মাথায় নিয়ে একটা দল পালন করে যাবে। যদিও তারা মরে যাবে, শহীদ হয়ে যাবে, জালিমের জিন্দান খানায় বন্দী হয়ে যাবে, তারপরেও হকের আওয়াজ তারা তুলতেই থাকবে, হকের কথা বলতেই থাকবে। তারা হলো উলামা, আর তারা নায়েবে নবী। এদের সান্নিধ্যেও যারা যায় বলবে, তারা এই ইলম থেকে কিছু আলো পাওয়া যাবে। তাদের মজলিসগুলো মানুষের হৃদয়ে খোদা প্রেম জাগ্রত করবে, ঈমান জাগ্রত করবে, ঘুমন্ত মানুষদেরকে দিনের পথে চলার জন্য জাগ্রত বীর করে দাঁড় করায় দিবে। তাদের নিভে যাওয়া ইশকের বাতিকে আল্লাহ তাআলা তাদের সান্নিধ্যের বরকতে জ্বালায়া দিবে, জ্বলতে থাকবে, বুঝতে থাকবে। এ ধারা পরম্পরা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখার জিম্মাদারি গ্রহণ করেছে। একটি দল থাকবে যারা হকের কথা বলবে, যারা সত্যের আওয়াজ তুলবে, যারা জাতিকে জান্নাতের পথ দেখাবে। একটি দল থাকবে। সাধারণ মানুষের দায়িত্ব হলো সেই দলের কাছ থেকে আলো গ্রহণ করা, তাদের কাছে গিয়ে নিজেদের ঈমান জাগ্রত করা, তাদের সোহবত গ্রহণ করা। আশ্চর্য পলিসি কাফেররা গ্রহণ করেছে।
বিভিন্ন ধরনের অপবাদের মাধ্যমে আলেম সমাজ থেকে পাবলিককে দূরে সরানোর চক্রান্ত চলছে। কখনো আলেমের গায়ে জঙ্গির ট্যাগ, কখনো কওমি মাদ্রাসার হক্কানি আলেমদেরকে জামাতি বলে গালি দিয়ে ট্যাগ লাগায় সাধারণ গণতন্ত্রের রাজনীতিকে যারা গ্রহণ করেছে তাদেরকে তাদের মুখালিফ হিসেবে দাঁড় করাইয়া দিয়া কখনো কখনো তাদেরকে উগ্রবাদী, স্বাধীনতা বিরোধী অথবা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলে গালি দিয়ে তাদের থেকে আলেম সমাজ থেকে পাবলিককে দূরে রেখে মূর্খতার সায়লাব ঘটানোর চক্রান্ত মুসলমানের মাটিতে অব্যাহত কায়দায় কাফেররা করতেছে, অব্যাহত কায়দায় করতেছে, যেন আলেমদের কাছে গিয়ে হককে কেউ গ্রহণ করে নিতে না পারে, হককে কেউ বুঝা না ফেলে, হক হক্কানিয়তকে কেউ ধারণ করে না ফেলে। আর সাধারণ পাবলিকও চিলে কান নিয়ে গেছে, আজান শুনে চিলের পিছে দৌড় দিছে, কানে হাত দেয় নাই, কানে হাত দিচ্ছে না। তাদের তো আসলে সতর্ক থাকা দরকার ছিল। যখন তাদেরকে বলে যে এরা জঙ্গি, এরা মৌলবাদী, এরা চেতনা বিরোধী, স্বাধীনতা বিরোধী, তখন বলা দরকার ছিল এ সকল বাজে ট্যাগ লাগানোর চেষ্টা করো না, এরা আমাদের নাম রাখে, এরা আমাদের ইমাম, এরা আমাদের নামাজ পড়ায়, এরা আমাদের মসজিদে আল্লাহর নামের আযান দেয় বলা, এরা আমাদের বিয়ের খুতবা দাতা, এরা আমাদের জানাজার ইমামতিকারী। যখন আমরা করোনা আক্রান্ত ছিলাম তোমরা জানাজা পড়াও নাই, দাফন করে নাই, এরা জানাজা পড়ায় সে দাফন করেছে। বলা দরকার ছিল, বলা দরকার ছিল এরাই ওই গোষ্ঠী যারা মিল্লাতের কাছে নিজের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে তারা ইলমের এই আলোর বাতিকে সংরক্ষণকারী জামাত। আহলে ইলম হযরতদের কত কুরবানি যে আছে। তারা সাধারণ বেতনে চাকরি করে জিন্দেগি কাটায় দেয়, সাধারণ বেতনে সারা জীবন কাটায় দেয়, এক জামা গায়ে দিয়ে সারা জীবন কাটায় দেয়, দুইটা জামাও হয় না, এমন বহু আলেম আছে। হযরত উমরের মতো 18 তালির জুব্বা যেরকম, ওরকম আমি আমার জীবনে এমন কিছু উস্তাদও পেয়েছি যাদের জামাই ছিল একটা। কওমি মাদ্রাসার বেতন পায়, তারপরও 6 মাস বেতন বাকি পড়ে থাকে। কবে ধান কালেকশন হবে, তারপরে বেতন উসুল হবে, তারপরে কিছু টাকা পাবে না। ঈদ চলে যায়, একটা জামা বানাইবার মতো সুযোগ তাদের আসে, তারপরেও দর্শে বসে হাসি মুখে কোরআন শিখায়, বাচ্চাদেরকে হাদিস শিখায়। সামান্য সময়ের জন্য তারা বিরক্ত না মাদ্রাসার পরিবেশে। একদিনের ঘটনা, একদিন আমি রাতের বেলায় ইস্তেঞ্জায় উঠছি, তো দেখি যে আমার উস্তাদ নিজের হাতে জামা ধুইতেছে, নিজের হাতে নিজের জামা ধুইতেছে। আমি কাছে যেয়ে বললাম, হুজুর আমাকে দেন, আমি ধুয়ে দিই। আপনি ধুইতেছেন কেন? আমি হুজুরের হাত থেকে জামাটা নেওয়ার চেষ্টা করলাম। হুজুর বললেন, তুই ধুইতে পারবি না, তুই এটা ধুইতে পারবি না, আমার জামা আমাকেই ধুইতে দে। আমি বললাম, কেন পারবো না? আমি আমার জামা কাপড় ধুই, এটাও ধুইতে পারবো। হুজুর বললেন, না রে, আমার এই জামাটা নরম হয়ে গেছে, তোর হাতে দিলে তুই ময়লা সাফ করতে গিয়ে যদি জোরে ডলা দিস তাহলে আমার এই নরম জামাটা ছিঁড়ে যেতে পারে। আমার তো একটাই জামা, এইটাকেই আমি রাতের অন্ধকারে ধৌত করি, আর দিনের বেলায় এই ভালো জামাটা গায়ে দিয়ে তোদের ক্লাসে যায় বসি। আমার তো দুইটা জামাও নাই। এইরকম কুরবানি দিনেওয়ালা জামাত হলো আমাদের জামাত। দিনের জন্য যারা সর্বোচ্চ ত্যাগ দিয়ে, দুনিয়াকে বিসর্জন দিয়ে, যারা আল্লাহর কালাম, নবী পাকের হাদিসের বাণী মানুষের কানে পৌঁছে দেওয়ার জন্য নিজেদেরকে ওয়াকফ করে দেয়, এই দল, এই ত্যাগী কাফেলা নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত এই কাফেলা থাকবে। এই কাফেলা থেকে যারা উপকৃত হবে এরা হিদায়াতের পথের পথিক হবে। এই কাফেলাটার উপমা হলো ইঞ্জিনের মতো, সাধারণ পাবলিক গুলো হলো বগির মতো।
একটি ইঞ্জিন যেমন অনেকগুলো বগিকে টেনে নিয়ে স্টেশনে পৌঁছে দেয়, ঠিক ওই রকম আলেমদের একটা ইঞ্জিন, একটা ইলমে দ্বীনের একটি কলব, একটি বাতি গোটা সমাজকে টেনে জান্নাতের স্টেশন পর্যন্ত পৌঁছায় দেয়, স্টেশন পর্যন্ত পৌঁছায় দেয়। যদি না ওই আলেম ওলামারা এই বাংলার জমিনে মেহনত না করত, তাইলে আজান দেওয়ার মানুষ পাতা না, কুলুলু শুনে তোমাদের ঘুম ভাঙতো। আল্লাহ তাআলা কপাল খুলেছিলেন তোমাদের আমাদের, তাকদীর আমাদের ভালো যে এই জমিনে হাফিজ হুজুর আগমন করেছিলেন, এই জমিনে শামসুল হক ফরিদপুরি আগমন করেছিলেন, এই জমিনে আব্দুল ওয়াহাব পীরজির আগমন হয়েছিল, এই জমিনে ঢাকা শহরে সেই নোয়াখালী থেকে এসে হাফিজ হুজুর সারা জিন্দেগি কুরবানি দিয়েছেন। সেই ফরিদপুর থেকে পদ্মা ব্রিজ তখন হয় নাই, এ পদ্মা পার হয়ে গৌহাটডাঙ্গার সেই নিজের জন্মভূমির মাটি ছেড়ে দিয়ে ঢাকা শহরে লালবাগে চাকার উপরে বসে বসে সারা জিন্দেগি কাটায় দিয়েছেন। সেরা জামা গায়ে দিয়ে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি জিন্দেগিকে কুরবানি দিয়া, বিসর্জন দিয়া জাতির জন্য মেহনত করেছেন। আতহার আলী রহমতুল্লাহ আলাইহি মেহনত করেছেন। কুমিল্লা থেকে আব্দুল ওয়াহাব পীরজি হুজুর ঢাকাতে এসে বড়কাটারায়, আজিমপুরে, লালবাগে এরিয়ায় মানুষের কাছে গিয়ে গিয়ে দ্বীনের দুর্গ কায়েম করেছেন। তারা মাদ্রাসা কায়েম করেছেন, তারা এই ঢাকা শহরে আলেম পয়দা করেছেন। ঢাকা শহরে এরা যদি ওই মেহনত না করত, তারা যদি ইলমের বাতিকে না জ্বালাইতো, আর যদি আলেম ওলামাকে তারা প্রস্তুত না করত, তাহলে ইমরানী সরকারের শাসন এতদিন ঢাকা শাসন করত। তাদের ওই ত্যাগ আর ওই কুরবানির কারণেই ওলামাদের রক্তের উপর দিয়ে শাহবাগের নাস্তিকেরা যেমন পালিয়েছে। মনে রাখবে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। উলামায়ে কেরামের এই কাফেরার বিপ্লবী একদিন নাস্তিকতা আর মুরতাদ আর কাদিয়ানি আর বেঈমানদের দোসর যারা, তাদের সকল জালকে তছনছ করে দিয়ে আবার হকের পতাকাকে উঠায় ধরবে। সঙ্গত কারণে আলেম ওলামারা এই জাতির শত্রু নয়, আলেম ওলামারা এই জাতির বন্ধু। আলেম ওলামারা সরকার বিরোধী নয়, আলেম ওলামারা কোন রাজনৈতিক দলের বিরোধী নয়, তবে আলেম ওলামারা বাতিল বিরোধী। আলেম ওলামারা দ্বীনের পক্ষে, আলেম ওলামারা কোন হুকুমতের দুশমন নয়, প্রধানমন্ত্রীর দুশমন নয়, আলেম ওলামারা এদেশের প্রশাসনের দুশমন নয়, আলেম ওলামারা এদেশের নেতৃস্থানীয় নেতৃবর্গের দুশমন নয়। বন্ধু বন্ধু বন্ধু, কালকে করোনা হলে তারা ইমামতি করে তোমার লাশ দাফন করবে। নিজের হাতে তোমার সন্তান যদি তোমাকে কবরে না নামায়, একজন আলেমই তোমাকে বুকে করে কবরে নামাবে, কলে করে কবরে নামাবে। এরা দোস্ত, এরা দুশমন নয়, সুস্পষ্ট বিষয়। তাদের দায়িত্ব যেটা সেটাই তারা শুধু কয়, তারা শুধু হক আর হক্কানিয়তের কথাই কয়, হকের কথাই তুলে ধরে। এরা জাতিকে নামাজ পড়তে বলে, এরা জাতিকে সুদ ছাড়তে বলে, এরা জাতিকে ঘুষ ছাড়তে বলে, এরা জাতিকে বেপরদার নগ্ন চলাফেরা বর্জন করতে বলে, এরা জাতিকে জুলুম, অত্যাচার, শোষণ এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে বলে। এরা জাতিকে মদ, গাঁজা, জুয়ার আসর থেকে উঠায় আনার চেষ্টা করে। এরা জাতিকে অন্ধকারে নিমজ্জিত সমাজকে নিজের হাতে উঠায়া আলোর পথের দিশা দেওয়ার মেহনত করে। এই আলেমরাই ওই সমাজ, নবীরা যেমন উম্মতের জন্য কেঁদেছে,
আলেমরা ওইরকম জাতির জন্য কিয়ামত পর্যন্ত কাঁদবে? বিশ্বাস না হয় যাও কোন মাদ্রাসায় গিয়ে দেখবে শেষ রাত্রিতে সেজদারত আলেম ওলামারা এই উম্মতের মুক্তির জন্য রুনাজারি করে কাঁদছে। এ কারণেই তো মাননীয় প্রধানমন্ত্রী মাদ্রাসা খুলে দিয়েছে। মাদ্রাসাগুলো খুলে দেওয়া হয়েছে। সকল শিক্ষাঙ্গন বন্ধ হলেও মাদ্রাসা বন্ধ হয় নাই, কারণ মাদ্রাসায় দিনের কাজ চলছে, রুনাজারি চলছে, তওবা চলছে, ইস্তিগফার চলছে। সেম ওয়াজ মাহফিল সরকার বিরোধী কোন আওয়াজের জায়গা নয়। ওয়াজ মাহফিল রাজনীতি করার কোন মঞ্চ নয়। ওয়াজ মাহফিল এই জাতিকে সরকার অথবা গভর্নমেন্টের বিরোধী কোন শক্তি হিসাবে দাঁড় করায় দেওয়ার কোন মিশন এই ওয়াজ মাহফিল নয়। এই ওয়াজ মাহফিল গুলো শুধুই মাত্র মানুষের হৃদয়ে দিনের দরে পৌঁছায় দেওয়ার একটি অব্যাহত পদক্ষেপ মাত্র, দিনের বাতি জ্বালাইবার পদক্ষেপ মাত্র। যেন মিল্লাতের ভেতরে যেন নামাজের আগ্রহ এসে যায়, তাদের জবান যেন অন্যায় কথা বন্ধ করে দেয়, তাদের চোখ যেন বেপরদার নজর থেকে নিজেকে বাঁচায়, তাদের কদম যেন অন্যায় পথের চলাফেরার থেকে বিরত হয়ে যায়। এই মিশনই ওয়াজ মাহফিলে বাস্তবায়িত হয়। ঠিক কিনা আওয়াজ করে বলেন, আরো যারা বলেন ঠিক কিনা, যারা আওয়াজ করে বলেন। এ কারণে যারা ওয়াজ, তাদেরকে বলবো ওয়াজে বসে রাজনীতি করবা না, ওয়াজে বসে প্রশাসনকে গালি দিবা না, ওয়াজে বসে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর কথায় বেবুঝ মানুষদেরকে বুঝের পথে আহ্বান করো। আর পাবলিককে বলি, আলেমরা জিন্দা কোরআন, সম্মানিত কোরআনের কাফেলার দিকে কোন নজর দিবা না, ভালোবাসার দৃষ্টি দাও। তাদের চেহারা তাকায় দেখো, সিদ্দিক আকবরের মতো রাসূল দেখতে তুমি পাবে না তো, অথবা সাহাবায়ে কেরামের মতো নবীর জিয়ারতের তামান্না করে নবীর দর্শন তোমার হবে না তো, মৌলবীকেই দেখতে হবে তোমার। আবু বকর যেই তৃপ্তি রাসূল দেখে পেয়েছে, তোমাকে সেই তৃপ্তি আলেম দেখে পাইতে হবে, আলেম দেখে পাইতে হবে। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আবু বকর দেখছে। হিজরতের ওই রাত্রিতে গারে সওরে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর কত কষ্ট করে রাসূল রে কান্দে কইরা পাহাড়ের উপরে উঠাইছে। আবু বকরের প্রেম তো কত, নবীজিকে কাঁধে করে পাহাড়ের চূড়ায় উঠাইছে। ক্লান্ত আবু বকর বলে কি, ওগো সরওয়ারে দু আলম, আপনি বাহিরে একটু বসুন, আমি গুহার ভেতরে প্রবেশ করি, আমি গুহাটাকে আপনার আরামের উপযোগী করি। নিজে গুহার ভেতরে ঢুইকা নিজের চাদর মোবারককে বিছায়া দিয়েছেন, পুরাতন কাপড় দিয়ে গুহার ভেতরের ছোট ছোট গর্তগুলোকে বন্ধ করেছেন। একটি গর্ত বন্ধ করার কোনো কাপড় নাই, নিজের পায়ের দ্বারায় এই গর্ত বন্ধ করেছেন। কোনো পোকা, কোনো বিচ্ছু, সাপ, কোনো কিছু যেন আল্লাহর দস্তকে কোনো কষ্ট না দেয়, এটাকে বন্ধ করে দিয়ে নিজের রানটাকে বালিশ বানায়া দিয়া এবার গুহার উপরে দাঁড়িয়ে থাকা হাবিবে কিবরিয়াকে ডাকতেছেন, ওগো সরকার আসুন একটু বিশ্রাম করুন। কষ্ট করলো কে? বিশ্রাম নিতে কয় কারে? আবু বকর কষ্ট করেছে, আল্লাহর রাসূলকে কাঁধে করে উপরে উঠাইছে। সেই আবু বকর এখন আবার গুহার ভেতরে ঢুকে রান বালিশ বানায়া দিয়া কয়, আল্লাহর রাসূল ভেতরে ঢুকেন, একটু আরাম করবেন। গুহার ভেতরে ঢুকলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর নিজের রানে শোয়া দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি ঘুমান, আমি আপনার পাহারাদার, আজ আমি আপনাকে দেখব। কারণ আবু বকর জানে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার শুধু আবু বকরই দেখবে, এই গুহার ভেতরে আর কেউ নাই। আবু বকরের সেই পছন্দের আমলটা করার টাইম এসে গেছে। ওই যে আবু বকরের পছন্দনীয় শ্রেষ্ঠতম আমল হলো আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের চেহারা চেয়ে চেয়ে দেখা। এটা আবু বকরের শ্রেষ্ঠ একটা কাম, সবচেয়ে পছন্দের কাম। আজকে আল্লাহর রাসূল আবু বকরের রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন, আর
আবু বকর আল্লাহর রাসূলকে দেখতেই আছেন, সাপে কামড় দিছে তখনও দেখতেই আছেন, নড়াচড়া দেন না। বিষ ব্যথার যন্ত্রণায়, সাপের কামড়ের যন্ত্রণায় চোখের পানি বের হয়ে গেছে, তখনও আবু বকর রাসূলকে দেখতেই আছে। চোখের পানি গড়ায় রাসূলের চেহারা মুবারকের পরে পড়ে গেছে, আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেছে। এই যে ইশক আর মুহাব্বত নিয়ে রাসূল দেখেছে, নামাজ পড়ার রাত্রি না ওটা, রোজা রাখার রাত্রি না ওটা, তবে রাসূল পাহারা দেওয়ার রাত্রি, নবীর চেহারা দেখার রাত্রি। এ কারণে হযরত উমরের টোটাল জিন্দেগীর সকল বন্দেগী যদি মিজানের এক পালায় দেওয়া হয়, আর সিদ্দিক আকবরের রাসূল পাহারার, রাসূল দেখার রাত্রি যদি মিজানের এক পালায় দেওয়া হয়, তাহলে হাদিস প্রমাণ করে আল্লাহর রাসূল বলেন, আমার আবু বকরের হিজরতের রাতগুলোর মূল্য উমরের টোটাল জিন্দেগীর বন্দেগীর চাইতে আল্লাহর মিজানে অনেক ওজনদার হয়ে যাবে, অনেক ওজনদার হয়ে যাবে। তুমি কি পারবে আবু বকরের মতো এরকম রাসূল দেখতে, অথবা রাসূলকে পাহারা দিতে? রাসূল তো আর আসবে না, রাসূলের চেহারা দেখতে পারবে না, তাইলে তুমি নবীর নায়েবদেরকেই দেখবে। হ্যাঁ, কঠিন সংকটে তোমরা নবীর নায়েবকেই পাহারাদারি করবে। আল্লাহর রাসূলের নায়াবতের জিম্মাদার যারা, তাদের ডানে দাঁড়ায় যাবে, তাদের বামে দাঁড়ায় যাবে, তাদের সামনে দাঁড়ায় যাবে, তাদের পেছনে দাঁড়ায় যাবে। আল্লাহর রাসূল যেমন চলছেন, আর আবু বকর একবার নবীর ডান পাশে, একবার নবীর বাম পাশে, একবার নবীর সামনে, একবার নবীর পেছনে। আল্লাহর রাসূল বলেন, আবু বকর, হিজরতের আধার রাতে একবার আপনি ডানে, একবার বামে, একবার সামনে, একবার পেছনে, এমন ঘুরা ঘুরা হাঁটতেছেন কেন? আবু বকর বলে, ওগো সরকার, যখন আমি ডানে হাঁটি তখন আমার মনটা কয় না জানি দুশমন বাম পাশে দাঁড়ানো আছে, বাম পাশ থেকে কোনো তীর বুঝি আপনার দিকে আসতেছে। এটা যখন মনে চান দেয় তো লাফ দিয়ে আমি বাম পাশে দাঁড়ায়া যাই, কারণ আমি জিন্দা থাকতে কাফেরদের নিক্ষিপ্ত গুলি তীর আল্লাহর দোস্তের গায়ে লাগতে দিব না। আমি যখন বামে দাঁড়ায় যাই, আবার মনটা কয় না জানি দুশমন সামনের থেকে তীর মারে, আমি লাফ দিয়া সামনে দাঁড়ায় যাই, আপনার ঢাল হয়ে যাই। আবার যখন মনটা চান দেয় না জানি দুশমন পেছন থেকে আক্রমণ করছে, ওগো সরকার, আমার মনটা যখন বলে দুশমন পিছে কিনা, আর দুশমন পিছন থেকে কোন তীর রহমাতুল লিল আলামিনের গায়ে মারেনি, আমি লাফ দিয়া পেছনে দাঁড়ায়া যাই, আপনার ঢাল বনে যাই, যেন কাফেরের নিক্ষিপ্ত তীরে আবু বকরের পিঠ ছিদ্র হয়ে যায়, রহমাতুল লিল আলামিন নবীর গায়ে যেন ফুলের আঁচড় না লাগে। ওগো সরকার, চতুর্দিকে আসলে ঘুরি না, চতুর্দিকে আপনার ঢাল বনে আপনাকে পাহারাদারি করি। আল্লাহর রাসূলের সাথে আবু বকরের যে মুহাব্বতের নিসবত, এই উম্মতের সাথে, উলামাদের সাথে কিয়ামত পর্যন্ত মুহাব্বতের একটা নিসবত নবী কইরা দিয়ে গেছে। রাসূল বলে, আমার উম্মতের উলামা এরা ওয়ারাসাতুল আম্বিয়া, এদের যারা দেখবা তারা রাসূল দেখার সওয়াব পাবা, এদের হাত যারা ধরবা তারা নবীর হাতে মুসাফা করার সওয়াব পাইবা, এদের বুকে বুক লাগায়া যারা মুআনাকা করবা তারা রাসূলকে মুআনাকা করার সওয়াব পাইবা, এদেরকে যারা ভালোবাসবা, নবীকে ভালোবাসার মর্যাদা ফায়দা তারা পাবা, এদের কাছে যারা যাবা, নবীদের কাছে যাওয়ার ফায়দার আলোয় তারা আলোকিত হবা, কারণ এরা ওয়ারাসাতুল আম্বিয়া। এদের দ্বারাই ইলমের আলো জমিনে থাকবে। ইলম থাকবে তো দিন থাকবে, ইলম থাকবে না দিন থাকবে না। তোমরা যখন আলেমদেরকে সম্মান বাদ দিয়ে দিতেছ, তখনই কিন্তু আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায়া ইলম উঠায়া নিয়ে যাইতেছেন। একটু খেয়াল করে দেখো, এই কয়েক মাসের ভেতরে ডজন ডজন আহলে দিলকে আল্লাহ লয়ে গেছে না।
যারা লাসানি শখসিয়ত আমির হিফাজত আল্লামা আহমদ শফিকে আল্লাহ লয়ে গেছে, শাইখুল হাদিস আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি লয়ে গেছে, শাইখুল হাদিস তাফাজ্জুল হক হবিগঞ্জকে আল্লাহ তাআলা লয়ে গেছে, আল্লামা আজহার আলী আনোয়ার শাহ ইবনে আতহার আলী রহমাতুল্লাহকে আলাইকে আল্লাহ তাআলা লয়ে গেছে, জিরির হযরত রে আল্লাহ লয়ে গেছে, সিরাজুল ইসলাম সিরাজি বড় হুজুর ব্রাহ্মণবাড়িয়া লয়ে গেছে, তাফসীরুল কুরআনের জ্যোতিষ্ক আল্লামা জুবায়ের আহমদ আনসারী আল্লাহ তাআলা লয়ে গেছে। সর্বশেষ লাখো জনতার সম্মানে যার লাশ দাফন হলো, জানাজা হলো, এ বাংলার সম্রাট অলিকুল শিরোমণি উস্তাদুল আসাতিজা আমাদের কলিজা আমাদের জান এ ঢাকাস্থ ওলামাদের লখতে জিগার আল্লামা মুফতি নূর হোসেন কাসিমীকে আল্লাহ তাআলা উঠায় লয়ে গেছে, মাটির নিচে জান্নাতের বাগানে আরামে ঘুম পাড়ায় দিছে। গতকাল কেউ উজানি মাদ্রাসার শাইখুল হাদিস আল্লাহ তাআলা রশিদ আহমদ সাহেব হুজুরকে লয়ে গেছে নিজের কাছে ডাইকা। যখন আলেমের সম্মান নষ্ট হয়ে যায় তখন কিন্তু যোগ্য আলেমদেরকে আল্লাহ জমিন থেকে উঠায় লয়ে যায়, কারণ তারা তখন ইমাম বুখারীর মতো বলতে থাকে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, কদ যাকাত আলাইয়াল আরদ, আল্লাহ গো এ জমিন যেন আমার জন্য শঙ্কিত হয়ে গেছে, ছোট হয়ে গেছে, আয় আল্লাহ তুমি তোমার প্রশস্ত জান্নাতে আমারে লয়া যাও। তাদের যখন বের হয়ে যায় সাথে সাথে আল্লাহ তাআলা তাদের ডাইকা ডাইকা লয়ে যায়। মনে রাখবা এ আলেম নামক ইলমের বাতিগুলো চলে যাবে তো এরা হায়াত, এরা পৃথিবীর হায়াত, এরা থাকবে না তো আসমানের মালিক আল্লাহ তাআলা এ পৃথিবী রাখবেন না, এ জমিন ও আসমান থাকবে না, ধ্বংসাত্মক এক পরিবেশ কায়েম হয়ে যাবে, কিয়ামত নিকটে চলে আসবে। সঙ্গত কারণে হাতে ধরে পায়ে পড়ে আমার প্রজন্মের সন্তান তোমরা যারা, তোমাদেরকে বলে যাই আলেমদের সাথে মোহাব্বতের তাল্লুক রাখো, আলেমদের কাছে যাওয়ার তাল্লুক রাখো, আমল জারি রাখো, আলেমদের কথা শোনো, কিছু হিদায়াতের নূর নিজেরা তাদের থেকে গ্রহণ করো, তাদের পায়ে পায়ে চলো, হিদায়াতের মঞ্জিলে মাকসাদে পৌঁছা তোমার জন্য সহজ হয়ে যাবে। একজন আন্দা যেমন একজন চোখওয়ালার হাত ধরে বাড়ি চলে যায়, গোটা আন্ধা উম্মত তেমন একজন আলেমের কারণে আল্লাহ জান্নাতে পৌঁছে যায়। মুহতারাম হাজিরিন, আমি আমার এ দীর্ঘ লম্বা সময়ের এই আলোচনার খুলাসায় যেটা বুঝাইতে চাইলাম, এই মিল্লাতের আলোকিত আদর্শের জীবনের জন্য ইলমের জরুরত আছে, আর জান্নাতের পথে চলতে আলেমদের সাদারাতকে মানার প্রয়োজন আছে, কারণ আলেমরা কারোর দুশমন নয়, এরা দোস্তদের একটি জামাত, যাদের জবান দিয়া বদদুয়া উচ্চারিত হয় না, প্রয়োজনে নিজে আল্লাহর কাছে চলে যায়, কারোর জন্য বদদুয়ার বাণী তারা কয় না, নিজে আল্লাহর কাছে নিজের মৃত্যু কামনা করে ফেলায়, কদ যাকাত আলাইয়াল আরদ বলে ফেলায়, কিন্তু উম্মতের হালাকির দোয়া তারা করে না। রাসূল যেমন নিজের উম্মতকে হালাক হওয়ার দোয়া তায়েফেও করতে পারেন নাই, যখন নবীজির গায়ের রক্ত ঝরেছে, এত পরিমাণে রক্ত ঝরেছে যে পাদুকা স্যান্ডেল দুইটা আল্লাহর রাসূলের পায়ের সাথে লেগে গেছে, এত জোরে জোরে কাফেররা পাথর মেরেছে যে প্রতিটা পাথরের কণা গুলির মতো আল্লাহর রাসূলের চামড়া ভেদ করে করে গায়ের ভেতরে বৈশা বৈশা গেছে। হযরত যায়েদ বলেন, যেখান থেকেই পাথরের কণা সরাই ওখান থেকেই রক্তের স্রোত নবীর গায়ের থেকে বের হওয়া শুরু হয়। এত রক্ত ঝরেছে যে জুতাটা পায়ের তালুর সাথে আটকা পড়ে গেছে, জুতা ধরে টান দিলে আল্লাহর রাসূল চিৎকার করে বলে, যায়
জুতা ধরে টান দিস না, কলিজায় টান লাগে। এত পাথর মেরেছে, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। ওরা আবার দাঁড় করায় পাথর মেরেছে, আবার বেহুশ হয়ে পড়ে গেছে। নবী বেহুশ হয়ে যায়, কিন্তু ওদের উল্লাস শেষ হয় না, ওদের পাথর মারার আনন্দ ফুরায় না। শেষ পর্যন্ত আল্লাহ পাকের আরশে আজিম থেকে নির্দেশ এসে গেছে, জিবরাইল যাও, তুমি আমার বন্ধুকে যে বলো আর কত সইবে এ যন্ত্রণার আঘাত, তাকে বলো তিনি যদি চায় তাইলে 2 পাহাড় চাপা দিয়া এ জালেমদেরকে পাথরের বাড়িতে পাহাড়ের আঘাতে আঘাতে মাটির সাথে ওদের মিশায় দাও। জিবরাইল এসে বলে, ওগো সরকার আদেশ করুন, 2 পাহাড়ের চাপা দিয়া তায়েফের জালেম গোষ্ঠীকে মাটির সাথে মিশায় দেই। সাথে সাথে হাবিবে কিবরিয়া ওই রহমতে আলম নবী ওই দরদি রক্তে রঞ্জিত হাত 2টা আকাশের দিকে উঠায়া বলে, ওগো আল্লাহ, আল্লাহ এই পাহাড়ের চাপা দিয়ে ওগরে মাইরো না, ওদের যদি তুমি হালাক করে দাও কার কাছে দিনের বাণী পৌঁছাইতে যাব? আল্লাহ, আল্লাহ ওরা আমাকে চিনে নাই, ওরা আমাকে বুঝে নাই, ওদের মাফ করে দাও। সেই নবীর নায়াবতের জিম্মাদার হলো উম্মতের উলামা। তোমরা কষ্ট দিতে পারো, গালি দিতে পারো, কিন্তু শেষ রাত্রিতে তোমাদের জন্য চোখের পানি ভেজা হাতটা আল্লাহর আদালতে তাদেরই উঠে যায় আর বলতে থাকে, ওগো আল্লাহ আমার কওম বুঝে না, ওরা দিন চিনে না, ওরা ধর্মের মহাবাণীর আলো দেখছে না, আল্লাহ তুমি ওদের হিদায়াতের পথে উঠায়া দাও। এই দরদি কাফেলার সাথে কখনো দুঃসম্পর্ক কায়েম করবা না। তাদের দিক নির্দেশনাকে নিজের অন্ধকার জীবনের আলো আর বাতি হিসেবে গ্রহণ করো, তো তুমি হিদায়াতের পথ পেয়ে যাবে। এটাই হলো সংক্ষিপ্ত সময়ের এক আহ্বান। এ গোলামের আমার পরে রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের সভাপতি, শ্রেষ্ঠতম আলেম দ্বীন হযরতুল আল্লামা আব্দুল বাসিত খান, আল্লামা আব্দুল বাসিত খান দামাত বরকাতুহুম, উনি রাস্তায় আছেন। আল্লামা হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুম, উনিও আসছেন। সঙ্গত কারণে আমি আমার নির্ধারিত একটি সময় তো অবশ্যই রয়েছে, প্রতিদিনই তো আমাকে মাইকের সামনে বসতে হয়, বিধায় আমি আর আলোচনা দীর্ঘ করতে পারছি না। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করে যা কিছু বলেছি তাকে আপনাদের সামনে তোহফা হিসেবে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। जो कुछ हुआ या रब